আইপিএলে দেখা যেতে পারে সাকিব, মুস্তাফিজ ছাড়াও নতুন আরও 1-2 জনকে, এমনটাই ধারণা করেছিল বাংলাদেশি সমর্থকরা। আসন্ন আইপিএল সামনে রেখে এবার নিলামে নাম দিয়েছিলেন বাংলাদেশের 12 ক্রিকেটার, তবে তাদের সেই স্বপ্ন ভেঙে গেছে। নিলামে নাম ডাকা হলো মুস্তাফিজ ও রিশাদ হোসেনকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। সাকিব সহ বাকি 10 ক্রিকেটারের তো নামটাই তোলা হয়নি নিলামে, অথচ একই নিলামে দল পেয়েছেন অনেক অখ্যাত ক্রিকেটার। কারি কারি টাকায় তাদের দলেও ভিড়িয়েছেন 10টি ফ্রাঞ্চাইজি। অনেককে নিয়ে ফ্রাঞ্চাইজিগুলোর অতি কারাকারিও ছিল চোখে পড়ার মতো। আর সেখানটাতেই কিনা বাংলাদেশি কোনো ক্রিকেটারে ন্যূনতম আগ্রহ দেখায়নি ফ্রাঞ্চাইজিগুলো। বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে ফ্রাঞ্চাইজিগুলোর এমন অনাগ্রহের কারণ কি? শুধুই কি ক্রিকেটীয় কারণে দল পায়নি এই ক্রিকেটাররা, নাকি এর পিছনে আছে আরও কারণ? মৌসুমে আইপিএলে চেন্নাইয়ের হয়ে দারুণ পারফর্ম করেছেন মুস্তাফিজ। 9 ম্যাচে শিকার করেছিলেন 10 উইকেট, খেলেছেন নিয়মিত। তবে সেই মুস্তাফিজকে আসরের মাঝপথে দেশে ফিরিয়ে আনে বিসিবি, যা ভালোভাবে নেয়নি মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস, যে কারণে সেই মৌসুমে বেশ ভুগতে হয়েছে চেন্নাইকে। এসব কারণেই এবার মুস্তাফিজকে নিয়ে আগ্রহ দেখায়নি চেন্নাই ও বাকি ফ্রাঞ্চাইজিগুলো। তাছাড়া আইপিএলের মাঝপথে বাংলাদেশি ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার ঘটনা অনেকটাই নিয়মিত, যে কারণে এবার আগ্রহ দেখায়নি ফ্রাঞ্চাইজিগুলো। এ তো গেল ক্রিকেটীয় কারণ। এর বাইরে রাজনীতিও জড়িত আছে বাংলাদেশি ক্রিকেটারদের দল না পাওয়ার পিছনে। কলকাতার সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তারপর সে দেশে ভারত বিদ্বেষ মাথাচাড়া দিচ্ছে। বাংলাদেশের প্রতি ভারতেরও বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশি ক্রিকেটার নিলে ফ্রাঞ্চাইজির উপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি বাড়তে পারে। এমন আশঙ্কা থেকেই বাংলাদেশি ক্রিকেটারদের দলে ফেরায়নি ফ্রাঞ্চাইজিগুলো। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।